2 কোটি টাকার ট্যাক্সের আমি রিটার্ন জমা দিচ্ছি। যে 2টা মেশিনে ফ্যাক্টরি শুরু করি। যখন চাকরি করতাম তখন আমার স্যালারি ছিল 8,000 টাকা। স্যার আমাদের প্রোডাক্ট নেন, আমাদেরও সুযোগ দেন। আমি পরের টাকায় কিছু করব না, যা করব নিজের টাকা। স্যার আপনার যখন মন ভালো থাকবে তখন আমার এই প্রোডাক্ট একটু দেখবেন। যার কারণে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমাদের নক করবেন এই নাম্বারে। তখন মার্কেটে বিভিন্ন জায়গায় আমি যখন যাই, সিকিউরিটি ভিতরে ঢুকতে দিত না। তখন না ঢুকতে পারে আমার স্যাম্পল এবং ভিজিটিং কার্ড ওই রেখে আসতাম। 1 বছর পরে হলেও ওই ফিডব্যাকটা আমার কাছে আসছে। পরের টাকায় কোনো বলা খাওয়াচ্ছে, নিজের টাকা মরিচের ভাত খাওয়া ভালো। মানে এরকম ভিতরেটা মানে জিত কাজ করতো। পরের টাকায় কিছু করব না, যা করব নিজের টাকা। যখন এই ব্যবসাটা শুরু করি তখন আসলে আমার কোনো ব্যালেন্স ছিল না আমার সাথে, শুধু কটা ব্যাগের স্যাম্পল ছিল আমার। এটি হলো আমার প্রধান পুঁজি। একটা ব্যাগে আমার লাভ হইলো 2,000 টাকা। আমি আমার সংসারে ধরেন 1,000 টাকা করতাম, 1,000 টাকা আমি ওখানে রেখে দিতাম। মানে বড় অংশটাই ম্যাক্সিমাম আমি রেখে মোটামুটি যখন একটা মেশিনের টাকাও 8-10,000 টাকা হয়ে গেছে, তখন একটা মেশিন আমি কিনতাম। এটাই আমার মূলধন ছিল। ছোট পুঁজি থেকে এখন বাৎসরিক মোটামুটি আল্লাহর রহমতে কোটি প্লাস ট্যাক্সের যে আমি গত 2 কোটি টাকার ট্যাক্সের আমি রিটার্ন জমা দিচ্ছি। কক্সবাজারে একটা ব্যাগ ডেলিভারি দিতেছিলাম। এই যাত্রাবাড়ি আমার ট্রাক থেকে ছিনতাইকারীরা আমার ওই ব্যাগ নিয়ে গেছে, এক ব্যাগ নিয়ে গেছে। এখন তাদের খুব আর্জেন্ট ডেলিভারি। এখন এই ব্যাগ কই পাবো, আর ছিনতাইকারীও পায় না। পরে পুলিশের কাছে কমপ্লেন দিয়েই পুরো যাত্রাবাড়ির জমধর মানে অ্যাটাক করার পর আমি ওই হারানো মালটা ফেরত পাইছিলাম। গভর্নমেন্ট প্রতিষ্ঠানের তাদের প্রতি মাসে 4,000 পিস করে ব্যাগ লাগে। প্রায় 6 লক্ষ টাকা ইনভেস্ট করলে 15,000 টাকার মতো প্রফিট থাকে। যখন ডেলিভারি দেবো তারা আর ওই ব্যাগটা নেয় না। 1 বছর পর্যন্ত মানে আমার ওরকম আমার হাউজে ছিল, মানে কখনো মানে বিক্রি করতে পারিনি। 4 লাখ 4.5 লাখ টাকার মতো ওখানে একটা আমরা ড্যামারেজ বহন করছি। 2016 সাল থেকে আমি একটা কোম্পানিতে জব করতাম। যখন চাকরি করতাম তখন আমার স্যালারি ছিল 8,000 টাকা। 2 বছর আমি ওখানে কাজ করছি। ওই কোম্পানি তারা বন্ধ করে দিয়ে কিছু স্যাম্পল নিয়ে আমি একটা প্রতিষ্ঠানে গেলাম। পরে ওখানে প্রায় 100 পিসের মতো একটা ব্যাগ করছিলাম। প্রায় আমার 6,000 টাকার মতো প্রফিট হয়েছে। কারণ আমি 1 মাস মানে খাইতে আমি পাইতাম 8,000 টাকা কাজ করে। আর এখানে আমি 3 দিনের শ্রম দিয়ে আমি পাইলাম 6,000 টাকা। পরে জিদে আমি মালিটোলা 2টা মেশিনে ফ্যাক্টরি শুরু করি। আমি 2 মাস চালানোর পরে আপনার করোনা শুরু হয়ে যায়। তখন আমি একটা আইডিয়া করলাম, আমি পাটের মাস্ক বিক্রি করি অনলাইনে। মোটামুটি ভালোই চলছিল। পরে সরকারের ঘোষণা দিয়েছে কেউ মানে সব কিছু বন্ধ, কেউ লকডাউন, কেউ থাকতে পারবে না। আমার ভিতরে খালি জ্বলতে আছে, আসলে আমার এই প্রোডাক্টটা নিয়ে তো মার্কেটে ভালো চলে, আমি কি করতে পারি। পরে এর ফাঁকে আমাকে একজনে ফোন দিছে। সে ফোন দিয়ে বলে আমার একটা বাইরে জার্মানে মাল যাবে, তুমি দিতে পারবা কিনা। আমাকে 5,000 পিসের একটা অর্ডার দিস। কাজ শুরু করি 5,000 পিস ব্যাগ নিয়ে। এখন এই যে 2টা-4টা করে মেশিন বাড়তে এখন আমার আল্লাহর রহমতে আমার সারা বাংলাদেশে আমার এই জুটের প্রোডাক্ট যায়। আমার এখন 26টার মতো মেশিন আছে। ফরিদপুর, পাবনা, রাজশাহী এ থেকে আমরা সুতাটা কিনি। এই সুতাটা আমরা প্রসেসিং করে আমরা আমাদের মিলে পাঠাই। আমরা বিভিন্ন নরসিংদী থেকে মিল থেকে আমরা কাজ করি। ওই ফেব্রিক্সটা আমরা ওখান থেকে তৈরি করে তারপর আমরা বিভিন্ন ডাইং চাই, কাস্টমার ডাইং বলতে কী কালার, ভ্যারাইটিস কালার থাকে। এই কালারগুলো আমরা তৈরি করে আমরা কাস্টমারের কাছে জুটটা জুটটা আমরা তৈরি করে দিই। জোড়া থেকে শুরু করে শপিং ব্যাগ, লেডিস ব্যাগ এবং অফিস ব্যাগ, ফাইল ফোল্ডার, এমনকি ল্যাপটপ ব্যাগ এবং স্কুল ব্যাকপ্যাক, প্রায় আমাদের 100টা প্লাস আইটেম এই জুট দিয়ে আমরা করে থাকি। এখন আমার ফ্যাক্টরি থেকে মাস গেলে আল্লাহর রহমতে প্রায় 12,000-13,000 পিস প্রোডাকশন ইনশাল্লাহ আমার এখান থেকে যায়। প্রতি বছর প্রায় 10টা-12টা নতুন ডিজাইন আসে। আমার যে এই কর্পোরেটে যে ইভেন্টগুলো, এটা প্রায় 1,000 প্লাস আনুমানিকের বেশি হবে ইনশাল্লাহ। তাদের সাথে আমার কাজ করা হচ্ছে। বাইরে আমরা সাপ্লাই দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছি অস্ট্রেলিয়া, ইটালি, আমেরিকা আর হলো জার্মানি। আমার প্রায় সব মিলে 40টা ফ্যামিলি এখানে আমরা কাজ করি।